সর্বোপরি প্রশংসা আল্লাহ পাক জাল্লা মহিদুহু পরওয়ারদিগার আলমের উপর, তৎসঙ্গে বিশ্বকুল কায়নাতের নবী দুজাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াবারাক ওয়াসাল্লামার পবিত্র রওজা পাকে লক্ষ কোটি দরুদ সুজুর জ্ঞাপন করে সেই সাথে আমার মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজা পাকে আমার প্রেমময় ভক্তি অঞ্জলি নিবেদন করে বিশ্ব নূর মঞ্জিল তথা ঢাকা উত্তর পাক দরবার শরীফের সমগ্র আশেক জাকের আসাববিন্দু যে যেখানে রয়েছেন সকলের প্রতি ভালোবাসা সালাম রেখে আজকে ইসলামের বিধি নিষেধের উপর আল্লাহ রব্বুল আলামিনের আলমে খলকের আশরাফুল মাখলুকাত তথা এই মনুষ্য জাতির জন্য যে সকল বিধান শরীয়তের মত তিনি তাহার পেয়ারা মাহবুব রসুল মকবুল আলাইহিস সালাম এর মাধ্যমে দুনিয়ার জমিনের যে বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সে সকল বিধানের মধ্যে ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে বান্দার উপর হুকুম কে আমরা ফরজিয়াতের বিধান বলেই সমগ্র বিশ্বের জমিনের মুসলমান বান্দাগণ জানেন এবং সে বিষয়টি মানেন। অর্থাৎ নির্দিষ্ট একটি ওয়াক্ত আসলেই সেই ফরজের বিধানটি তখন কার্যকর হয়। যেমন আল্লাহ পাকের ফরজ বিধানের মধ্যে আসসালাত তথা নামাজ, এটা ওয়াক্ত আসলে বান্দার জন্য ফরজ। যদি কোনো কারণে জরুরতবশত সেই আউয়াল ওয়াক্ত অতিক্রম করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ফরজ ইবাদতটি কাজা হিসেবে বান্দাদেরকে করে নেবার হুকুমও রয়েছে। যদি বান্দা ইখলাসের সাথে ফরজ বিধানটির কাজা করে নেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই কাজা আমলকেও আদায় হিসেবে তিনি গ্রহণ করে নেবেন বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তদুপরি আল্লাহ রব্বুল আলামিনের শরীয়তের বিধানের মধ্যে ফরজিয়াতের বিধানের পর সুন্নতের বিধানটি গোটা বিশ্বের হাবিবে পাকের উম্মতের মধ্যে স্থান পেয়েছে। সে বিষয়ে আল্লাহ রব্বুল আলামিনের গোটা কুল কায়নাতের ভিতরে যত মুসলিম যারা ধর্ম ইসলামকে মেনে নিয়েছেন এবং আল্লাহর পেয়ারা হাবিবের যারা উম্মত, তারাই সুন্নতকে তাদের হৃদয়ে ধারণ করে এসেছেন। সেই সাথে রসুলে পাকের মোহাব্বত তাদের অন্তরে বিদ্যমান রয়েছে। সে সকল সুন্নতের বিষয়ে আল্লাহর পেয়ারা হাবিব তাগিদ দিয়ে বলেছেন তার উম্মত দিগকে, মান তারাকা সুন্নাতু ফালাইসা মিন্নি, যারা আল্লাহর ফরজ বিধানের পর আমি রসুল পাকের সুন্নতকে গুরুত্বের দিক থেকে বিবেচনা না করিবেন, তারা কাল কিয়ামতের ময়দানে আমি রসুল পাকের দলভুক্ত হতে পারবে না। এই হলো স্পষ্ট দুই বিধান
শরীয়তের প্রেক্ষাপটে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর একটি ইবাদত বান্দার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন, সেই ইবাদতটির নাম হচ্ছে নফল ইবাদত, যাহার জন্য কোনো ওয়াক্তের সময়সীমা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে বেঁধে দেননি। বান্দা যখন তাহার অন্তরের মধ্যে দুনিয়ার ষড়রিপুর প্রবঞ্চনাকে, মোহ এবং মায়াজালকে পিছনে ফেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের পাকের ইশক মহব্বত অন্তরে ধারণ করবে এবং আল্লাহ পাককে এমনভাবে ভয় করবেন যেমন তিনি বান্দার সমস্ত কিছু সে দেখিতেছে এবং সমস্ত কিছুই আল্লাহ পাকের নখদর্পণে, এমন আকীদা অন্তরে পোষণ করে আল্লাহ রাব্বুল ইজ্জত তাহার ভয় অন্তরকরণে রেখে আল্লাহর পিয়ারা মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত রেখে উভয়ের প্রেমে সিক্ত হয়ে বান্দা যখন নফল ইবাদত মশগুল হবে, আল্লাহ কেমনভাবে ডাকবে, আল্লাহর পেয়ারা হাবিবের মহব্বত এমনভাবে অন্তরে জায়গা করে নিবে যেমন বান্দা তার সম্মুখে আল্লাহকে হাজির এবং নাজির অবস্থায় সে পেয়েছে এবং তাকে দেখতেছে, অর্থাৎ ওই বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাজির এবং নাজির, এবং আল্লাহ পাকের সে সম্মুখে সেজদারত অবস্থায় রয়েছেন, যেমন আল্লাহ তাকে দেখতেছেন আর বান্দাও তাকে দেখতেছেন। এমন একটি হাল ওই বান্দার মধ্যে রূপ ধারণ করবেন, বান্দা আল্লাহ আল্লাহ বলতে বলতে তার এই কলবে এমন ধ্বনি জাগ্রত হয়েছে যেন বান্দা দুনিয়ার কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মাৎসর্যের বন্ধনকে সে ভুলে গিয়েছে। তখনই আল্লাহ পাক বলেছেন যে আমার বান্দা যখন নফল ইবাদত করতে করতে তার বাশারিয়াতের হাল থেকে সে আমি আল্লাহ পাকের প্রেমের দরিয়ায় সে এমনভাবে ডুব দিয়েছে, সে দুনিয়ার জমিনের পার্থিব কোনো কিছুই আর সে তার অন্তরকরণের মধ্যে রাখেনি, শুধু একমাত্র আল্লাহ পাকের ভয় এবং রসুল পাকের মহব্বত। আমি আল্লাহ সেই বান্দার জবান হয়ে যায় যে জবানে সে আল্লাহ আল্লাহ নাম জপে, আমি আল্লাহ সেই বান্দার দুই চক্ষু হয়ে যায় যে চোখ দিয়ে সে দুনিয়ার জমিনের কোনো কিছু প্রত্যক্ষ করে, আমি আল্লাহ পাকের ওই বান্দার দুই হাত হয়ে যায় যে দুই হাতে সে কোনো কিছু স্পর্শ করে, আমি আল্লাহ ওই বান্দার দুই কদম হয়ে যায় যে কদমে সে চলে, অর্থাৎ হস্তপদ, ত্বকবাদ, জিহ্বা, লিঙ্গ, আপাত মস্তক, তার যা কিছু রয়েছে আমি আল্লাহ যেন তার মধ্যে সমস্ত কিছুতেই একাকার হয়ে যায়। সেই বান্দাকেই আমি আমার দুনিয়ার জমিন থেকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান,
ইন্না আউলিয়া আল্লাহি, আমার আউলিয়া কেরামদের সম্পর্কে তোমরা সাবধানতা অবলম্বন করো। লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জমিনে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু আমি আল্লাহ কুদরতের ফয়সালায় তাকে ঘিরে নিয়েছি। তার কোনো ভয়, দুনিয়ার জমিনের কোনো পার্থিব টেনশন আমি আল্লাহ তার জিম্মাদারিতে নিয়ে নিয়েছি। এমনকি সে যদি দুনিয়ার জমিন থেকে সে আলমে বরজখে চলে যায়, আমি আল্লাহ হাদিস কুদসিতে তার জন্য ঘোষণা দিয়েছে, হারামাল্লাহু আলাল আরদি ফাআন্নাবিয়াল্লাহু হাইয়ুন ইয়ারযাকুন, হে জমিন আমি তোমাকে হারাম করলাম যাদেরকে আমি দুনিয়ার জমিনে আমার বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছি। ফাআন্নাবিয়াল্লাহু হাইয়ুন ইয়ারযাকুন, আমি আল্লাহ সর্বাবস্থায় ওই কবরের ভিতরে তাদের রিজিকের ফয়সালাকে চূড়ান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। অতএব কারণে দুনিয়ার জমিনের যারা আমার বন্ধুগণ, যাদের জীবনকে আমার হাবিবের আহাল তো তাহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামিতে জীবনকে বাস্তবায়ন করেছেন, যাদের জীবনের সকল আদর্শের মধ্যে আল্লাহর হাবিবের আদর্শ মধ্য দিয়ে তিনি পথ চলেছেন, ওয়াকুনু সালিহিন ওয়াকুনু সিদ্দিকিন, যারা সত্য হিসেবে আমার দ্বীনের পয়গম্বর আমার রাসূল পাকের দেখানো পথকে মেনে নিয়েছেন, তারা নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিনকে তারা বন্ধু হিসেবে জেনেছেন এবং আমি তাদেরকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। অতএব কারণে আউলিয়ারা হাসতে কুদরতে আজ এলা পীর জিস্তান বাজ আরাম দে জাহরা, যারা এই দুনিয়াতে তাদের সাথে শত্রুতা পোষণ করবে, যারা আমার বন্ধুদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করলো, আমি স্বয়ং খোদাইত্বের সেই নজর থেকে বললাম, আমার আউলিয়া কেরামের দিকে নিক্ষেপ করা তীর আমি সেটাকে প্রত্যাবর্তন করে তাদের দিকে নিক্ষেপ করার ক্ষমতা আমি আল্লাহ কুদরতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তার হিকমত, প্রজ্ঞা এবং তার হাবিবের উপরে যে কালেমা শরীফ, সমস্ত ইবাদত বন্দিগির মূলে হচ্ছে পবিত্র কালেমা, যে কালেমার দিনের দাওয়াত আমার নবীজি দুনিয়ার জমিনে দিয়েছেন। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, তার 1 নম্বর হচ্ছে কালেমা। যদি তার তৌহিদের এই কালেমা তার মধ্যে সাবত করতে পারে তবে সে ইমানদার। আর ইমানদার যিনি, মোমেন বান্দা যিনি, তার জন্যই আল্লাহ পাকের ফরজিয়াতের হুকুম, আমার রাসূল পাকের সুন্নাতের হুকুম এবং নফল ইবাদতের সকল হুকুম বিদ্যমান রয়েছে। আর যদি সেই কালেমার হাকিকত কোনো বান্দা না জানে, তার জীবদ্দশায় যত আমলই করুক না কেন, সমস্ত আমল আমি রবের দরবারে সেদিন জোঠা হিসেবে পরিগণিত হবে, 2 পয়সার কাজে সেদিন আসবে না। আল্লাহ পাক সবাইকেই আল্লাহ পাকের রববিয়াতের সেই রহস্য এবং রাসূল পাকের কালেমার সেই তাওহীদ জেনে বুঝে দুনিয়ার জমিন থেকে যেন অপারের সামানা পুঁজি করে যাওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।